জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে নারীর অধিকার সংকুচিত করবে, যা দলটির প্রধানের বক্তব্যে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিতর্কিত এক্স পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, আমির দাবি করেছে তার আইডি হ্যাক হয়েছে। এই অল্প সময়ের জন্য কিভাবে আইডি হ্যাক হয় সেটি রহস্যজনক। নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জামায়াত ইসলামী দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায়। আব্দুল হাদের প্রতিবেদন। রাজধানী নয়াপল্টনের রাজপথে এই বিক্ষোভ নারীদের নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের আমিরের বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়। ঝাড়ু মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা। আমি ভাবতে অবাক হই, এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে বাঘাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে ডাস্টবিনের পিঠ হিসাবে ফেলে দেবে, যার জন্য এই জামাতকে বয়কট করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জামায়াত কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পেলে নারী সমাজে ভয়াবহ দুর্গতি নেমে আসবে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। পৃথিবী বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, সবাই তার নাম জানেন আপনারা, ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। তার একটা বিখ্যাত বিশ্লেষণ, বিখ্যাত একটা গবেষণা আছে যারা নারীদের ব্যাপারে আজে বাজে কথা বলে। তিনি বলেছেন, নারীদের প্রতি অশোভন উক্তি যৌন বিকৃতির লক্ষণ। দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, সেই সময়ে বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণায় করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমির, আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে, আমরা প্রতিবাদ করছি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে নারীদের ক্ষোভের আগুনে জামায়াত ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। বাংলাদেশ নারী ও সব পুরুষ সমান অধিকার। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।